আসসালামু আলাইকুম। অভ্যন্তরীণ হোক অথবা আন্তর্জাতিক বিমানের টিকিট কাটতে জানাটা সবার জন্যই এখনকার সময়ে এসে একজন ডিজিটাল সচেতন মানুষ হিসেবে আমাদের সবারই প্রয়োজন। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা অনলাইনে বিমানের টিকিট কাটতে পারবেন, সেটা হোক আন্তর্জাতিকের জন্য অথবা অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। সো প্রিয় দর্শক, পুরো ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি বিমানের টিকিট কিভাবে কাটতে হয় সেই বিষয়টা আপনি জানতে চান। ঠিক আছে, সুতরাং আমরা শুরু করছি। আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব গুগলে, এবং আপনি কিন্তু এই কাজটি আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, সেই সাথে আপনার পিসি বা কম্পিউটার থেকেও করতে পারবেন। কম্পিউটার বা মোবাইলের ব্রাউজারে গিয়ে আমরা লিখব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখে সার্চ করব। সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ওয়েবসাইটটি আছে সেটি সরাসরি আমাদের সামনে চলে এসেছে। ঠিক আছে, সো এটা শুধু যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রে আপনারা এইভাবে কাটতে পারবেন সেটাই নয়, সেই সাথে আপনি গুগলে গিয়ে আপনার যেই এয়ারলাইন্সের টিকিট কাটা প্রয়োজন সেই এয়ারলাইন্সে আপনি ঢুকতে পারবেন। যেমন আমরা যদি এইখান থেকে সৌদি এয়ারলাইন্স নিই, সৌদি এয়ারলাইন্স লিখে সার্চ করি। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে সৌদি এয়ারলাইন্সের ওয়েবসাইট চলে এসেছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সৌদি এয়ারলাইন্সেরটাও কিন্তু এখানে আছে, বাট আমি আপনাদেরকে বাংলাদেশ এয়ারলাইন্সটা দিয়ে দেখাবো যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন, এবং একইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা এয়ারলাইন্সের টিকিট খুব ইজিলি কাটতে পারবেন। ঠিক আছে, সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ওয়েবসাইটটা আছে সেখানে আসার পরে এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথমে আমরা উপরে দেখতে পাচ্ছি তাদের সাথে কন্ট্যাক্ট করার অপশন এবং সেই সাথে ইমেল অ্যাড্রেস, সেই সাথে এখানে বুক, ফ্লাইট, ট্রাভেল ইনফো এবং কন্ট্যাক্ট যে অপশনগুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। এরপরে নিচে এইখানে আসার পরে আমরা কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছি, যেমন বুক ফ্লাইট, চেক ইউর ট্রিপ। এখান থেকে আপনি আপনার ট্রিপটাকে চেক করতে পারবেন। ফ্লাইট স্ট্যাটাস দেখতে পারবেন এখান থেকে এসে, ফ্লাইট স্ক্যাডিউল আপনি এখান থেকে দেখতে পারবেন এবং ওয়েব চেক ইন দেখতে পারবেন। তো আমরা এখান থেকে যেহেতু বিমানের টিকিট কাটবো সেই জন্য আমরা বুক ফ্লাইটে যাব। ঠিক আছে, সো বুক ফ্লাইটে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অন ওয়ে আর রাউন্ড ট্রিপ এবং মাল্টি সিটি আছে। তো সাধারণত আপনার যদি ওয়ান ওয়ে হয়ে থাকে, মানে আপনি কোনো দেশে শুধু যাচ্ছেন, আসার টিকিটটা আপনার এখনই কাটা দরকার নেই, সেক্ষেত্রে আপনি অন ওয়ে সিলেক্ট করবেন। আবার যদি আপনি কোনো জায়গায় বা কোনো গন্তব্যে যাচ্ছেন এবং আসবেন, দুইটাই সিলেক্ট করে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে রাউন্ড ট্রিপ দিবেন। আর যদি আপনার এমন হয় যে আপনি একসাথে মাল্টি সিটি ঘুরবেন, যেমন আপনি এখান থেকে ব্যাংকক যাবেন, ব্যাংকক থেকে আবার আপনি চায়না যাবেন, বেইজিং যাবেন, আবার বেইজিং থেকে আপনি জেদ্দা যাবেন, এরকম যদি মাল্টি সিটি থাকে, আবার আপনি জেদ্দা থেকে বাংলাদেশে আসবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে মাল্টি সিটি সিলেক্ট করবেন। ঠিক আছে, সো আমি আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য এখান থেকে অন ওয়ে টিকিট সিলেক্ট করছি। একটা কথা বলে রাখি, আপনি কিন্তু বিমানের টিকিট কাটার ক্ষেত্রে যদি রাউন্ড ট্রিপে নেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিমানের টিকিটের প্রাইস কিন্তু আপনি তুলনামূলক কম পাবেন, এবং যত সম্ভব আগে কাটার চেষ্টা করবেন, সেটা আপনি নিজে কাটেন অথবা কোনো অভিজ্ঞ এবং বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে কাটেন। ঠিক আছে, সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইং ফ্রম আছে। তো এখানে ফ্লাইং ফ্রম আমরা কোত্থেকে আসলে ফ্লাই করব বা কোত্থেকে আমরা মানে টেক অফ করব সেই জায়গাটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমরা এখান থেকে ঢাকা লিখে দিচ্ছি। ঠিক আছে, ডিএসি হচ্ছে আমাদের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে কোড, সেটা এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিব। এবং ফ্লাইং টু আমরা কোথায় যেতে চাচ্ছি, যেমন আমরা যদি ব্যাংকক যেতে চাই তাহলে এখান থেকে ব্যাংকক সিলেক্ট করব। ঠিক আছে, সো অ্যাজ ইউজুয়াল আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যেতে চান, তাহলে আমরা এখান থেকে কক্সবাজার দিব, যেমন এই যে ঢাকা কক্সবাজার। জাস্ট একই রকম আপনি যেই দেশে যেতে চান সেই দেশের, বা যদি আপনি অভ্যন্তরীণ টিকিট কাটতে চান তাহলে সেক্ষেত্রে অভ্যন্তরীণ যেই এয়ারপোর্টটা আছে সেটা সিলেক্ট করবেন। তো আমরা এখানে আবার ব্যাংককে ফিরে যাচ্ছি, আমরা ব্যাংককের টিকিট দিয়ে আপনাদেরকে দেখাবো। ব্যাংকক সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্চার ডেট, প্যাসেঞ্জার্স অ্যান্ড ক্লাস। সো আপনি কোন দিন ডিপার্চার করতে চাচ্ছেন, কোন দিন ফ্লাই করতে চাচ্ছেন, আপনার এক্সপেকটেশনটা কোন ডেটে, সেটা এখানে সিলেক্ট করতে হবে। সো আমি যেহেতু আগে আপনাদেরকে বলেছি যে যত আপনি একটু আগে থেকে টিকিট কাটবেন ততই ভালো, সো সেই জন্য আমরা এখান থেকে ডিসেম্বরের 7 তারিখে একটা টিকিট কাটবো, বা 6 তারিখে। ঠিক আছে, টিউসডে। তো টিউসডেতে আমরা একটা টিকিট কাটার জন্য 6 তারিখ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যেহেতু আমরা এটা অন ওয়ে টিকিট কাটছি সেই জন্য আমরা আসার তারিখটা এখানে সিলেক্ট করতে হবে না। যদি আপনার এটা রাউন্ড ট্রিপ হতো তাহলে সেক্ষেত্রে এখানে আপনার যাওয়া এবং আসা দেখতে পাচ্ছেন যে ডিপার্চার ডেট এবং রিটার্ন ডেট দুইটাই আপনাকে একইভাবে সিলেক্ট করতে হতো। তো এখান থেকে আমরা অন ওয়ে দিব এবং 6 ডিসেম্বর আমরা আমাদের যাওয়ার টিকিটটা কাটছি। ঠিক আছে, সো
6 ডিসেম্বর যাওয়ার টিকিট কাটার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে অ্যাডাল্ট, আপনি যদি একা যেতে চান তাহলে সেক্ষেত্রে 1 অ্যাডাল্ট দিবেন। আপনি যদি দুজন যেতে চান, আপনি এবং আপনার ওয়াইফ বা আপনার স্পাউস হাজব্যান্ড, তাহলে সেক্ষেত্রে এখানে 2 দিয়ে দিবেন। যদি আপনাদের বেবি থাকে 2 বছর 2 আন্ডার 12 ইয়ার্স তাহলে সেক্ষেত্রে এখানে দিবেন। আর যদি আপনার ইনফ্যান্টস থাকে, মানে যাদের বয়স আসলে 2 বছরের নিচে, যারা নবজাতক বা একদমই শিশু হিসেবে যাদেরকে ধরা হয় তাদের ক্ষেত্রে হচ্ছে ইনফ্যান্ট, এটা যদি আপনার ওইটা থাকে তাহলে আপনি এখান থেকে প্লাস দিবেন। সো আমাদের যেহেতু অ্যাডাল্টস আমি একজন ধরছি আপনাদেরকে বোঝানোর জন্য, 2 জন হলে 2 জন সিলেক্ট করবেন, জাস্ট সেম টিকেটের প্রাইসটাই ডাবল হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে অ্যাডাল্ট 1 সিলেক্ট করে আমরা এখান থেকে ইকোনমিতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি কি ক্লাস আছে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাস, তারপরে হচ্ছে প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেস। সো আপনি যদি এখান থেকে ইকোনমি ক্লাসটা রেখে এখানে আমরা শো ফ্লাইটসে ক্লিক করি, শো ফ্লাইটসে ক্লিক করার পরেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 6 ডিসেম্বরে আমাদের যেই ফ্লাইটের রেটটা আছে সেটা হচ্ছে, এখানে বিজনেস যেই ফ্লাইটটা আছে সেটা হচ্ছে 52,000 টাকা এবং শুধুমাত্র আপনার ইকোনমি যেটা সেটা হচ্ছে 24,000 টাকা, ঠিক আছে। 24,000 টাকা থেকে শুরু। সো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেট আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। এখন আপনি বিজনেস নেবেন না আসলে ইকোনমি নেবেন সেটা একদমই আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে এখানে ক্লিক করে এটা ডিটেলস দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা আন্তর্জাতিক হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এয়ারক্রাফট বোয়িং 737-800 ট্রাভেল টাইম 2 ঘন্টা 30 মিনিটে আপনার ঢাকা থেকে ব্যাংককে গিয়ে পৌঁছবে ডিসেম্বরের 6 তারিখে 15টায়, ঠিক আছে। এবং সেটা থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে গিয়ে ব্যাংককে নামাবে আপনাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবং এখান থেকে এসে আপনি প্লিজ রিড ম্যান্ডেটরি ট্রাভেল অ্যাডভাইজার, আপনার কিছু ট্রাভেল অ্যাডভাইজার থাকে, এটা ক্লিক করে আপনি জেনে নেবেন সেখান থেকে আসলে কী কী ট্রাভেল অ্যাডভাইস আপনাকে করা হচ্ছে এবং ব্যাগেজের যে ফিজ আছে, যদি আপনার ফিজ সম্পর্কে জানা প্রয়োজন পড়ে বা কতটুকু আপনি ব্যাগেজ ক্যারি করতে পারবেন সেই বিষয়গুলো জানতে চান তাহলে সেটা আপনি এখানে হেয়ারে ক্লিক করে জানতে পারবেন। এবং এখানে নোট বিলো ফেয়ার্স ইনক্লুড ট্যাক্সেস অ্যান্ড ফিজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অল ডিপার্চার অ্যান্ড অ্যারাইভাল টাইম আর শোন ইন লোকাল টাইম, মানে লোকাল টাইমে আপনাকে কিন্তু দেখানো হচ্ছে আপনি যেই এরিয়াতে আছেন। দ্য কারেন্সি অফ দ্য ট্রানজ্যাকশন ডিপেন্ডস অন দ্য কান্ট্রি রিজিয়ন সিলেক্টেড, প্লিজ কেয়ারফুলি চেক ইট বিফোর পেমেন্ট। আপনার ট্রানজ্যাকশনটা কিন্তু কারেন্সিটা আসলে আপনি যে রিজিয়নে বা যে কান্ট্রিতে আছেন বা যে দেশে আছেন সেটার উপর নির্ভর করে আপনাকে দেখানো হবে, সুতরাং অবশ্যই পেমেন্ট করার আগে সেটা চেক করে নেবেন। যেমন এখানে আছে কিন্তু 24,357 টাকা, বাংলাদেশি টাকা। বাট আপনি যদি এখন এটা ইউএসএ থেকে দেখতেন বা বিশ্বের অন্য কোনো প্রান্ত থেকে দেখতেন সেই দেশের টাকা অনুযায়ী আপনাকে দেখাতো, ঠিক আছে। তখন এটা হয়তো বা আপনার 24,000 টাকা, তো এখানে হয়তো বা আপনার 240 ইউএসডি দেখাতো বা 230 ইউএসডি দেখাতো, ঠিক আছে। এবং এখানে আপনার 520 ইউএসডি দেখাতো, এরকম দেখাতো, ঠিক আছে। সো আমরা আশা করছি এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে গেছেন। আপনি সুতরাং বিশ্বের যে প্রান্ত থেকেই কাটুন না কেন টিকিট, এটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। আমি একদম সেভাবেই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইকোনমি ক্লাসের যে টিকিটটা সেটা আমরা কাটার জন্য যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাবিন ব্যাগেজ, এটা অলরেডি সল্ড আউট হয়ে গেছে, এটা আমরা নিতে পারবো না। এখানে ইকোনমি সেভার যেটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 7 কেজি দেখানো হচ্ছে, সেই সাথে এখানে ডিটেলস দেখাচ্ছে আপনাকে নীল ব্যাগেজ পারচেজ নট অ্যালাউড, এখানে ডিটেলস আছে আপনি চাইলে দেখে নিতে পারবেন। এবং ফি অ্যাপ্লিকেবল আছে এখানে, আর উইথ চার্জ সব কিছু ইনক্লুডিং আপনার এখানে হচ্ছে 24,357 টাকা। তো আমরা এটাকে সিলেক্ট করতে পারি, অথবা ইকোনমি ফ্লেক্সি আছে আর আরেকটা, মানে ইকোনমির মধ্যে 2টা রেট আছে, একটা 28,000 টাকা আর একটা 24,000 টাকা, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো দেন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করছি 24,357। সিলেক্ট করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী স্টেপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ইউর ফ্লাইট সিলেকশন। তো ফ্লাইট সিলেকশনটা আপনি এখান থেকে আরেকবার রিভিউ করবেন যে আপনার সব ঠিক আছে কিনা, মানে আপনার ডেট, তারিখ, সময় এবং আপনার টাকার পরিমাণ সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 16,360 টাকা হচ্ছে আমাদের মানে মূলত যেই রেন্টটা, ভাড়াটা, বিমানের যাওয়া আসার যে ভাড়াটা সেটা, আর ট্যাক্স আছে 7-8 হাজার টাকা। ও মাই গুডনেস, ট্যাক্সটা অনেক বেশি, ঠিক আছে। সো এরপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ টু প্যাসেঞ্জার্স, ঠিক আছে। সো কন্টিনিউ টু প্যাসেঞ্জার্সে আমরা ক্লিক করব। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সেই পদক্ষেপগুলো আমরা এখানে ফিল আপ করবো, যেমন আমাদের পার্সোনাল ইনফরমেশন এবং এটসেট্রা এটসেট্রা, আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেই বিষয়গুলো। সো বিমানের রেট দেখে বা টিকিটের রেট দেখে আপনার চিন্তিত হওয়ার কিছুই নেই।
আপনি কি দেশ বিদেশ ভ্রমণে বিমানের টিকিট নিয়ে চিন্তিত? কম রেটে বিমানের টিকিট খুঁজছেন, দিনের পর দিন অপেক্ষা করে কিংবা অতিরিক্ত টাকা খরচ করেও আপনার গন্তব্যে যেতে সঠিক মূল্যে টিকিট পাচ্ছেন না? তাহলে আপনার বিমানের টিকিট সংক্রান্ত সকল সমস্যার সমাধান নিয়ে এলো প্রিয় হলিডেজ। একঝাঁক অভিজ্ঞ টিকিট রিজার্ভেশন অফিসারের সমন্বয়ে প্রিয় হলিডেজ টিম সর্বদা প্রস্তুত অতি সহজে ও সুলভ মূল্যে কলকাতা, চেন্নাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল, সৌদি, দুবাই, ওমান, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের সকল দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের স্পেশাল রেট দিয়ে টিকিট বুকিং ও কনফার্ম করতে আপনার আস্থা হতে পারে প্রিয় হলিডেজ। রয়েছে সকল ধরনের বিমানের টিকিটের সুবিধা। অভ্যন্তরীণ ক্ষেত্রে যেমন রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ, মালিন্দো এয়ার, শ্রীলঙ্কা এয়ারলাইন্স, এমিরেটস, সৌদি এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ সহ সব ধরনের বিমানের টিকিটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও পুরো পৃথিবী জুড়েই সব দেশের সকল ধরনের ভ্রমণ ভিসা প্রসেসিং, হোটেল বুকিং, প্যাকেজ ট্যুর ও ট্রান্সপোর্টেশন ব্যবস্থাপনা দিচ্ছে প্রিয় হলিডেজ। প্রিয় হলিডেজ দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে এই সেবাগুলো দিয়ে আসছে, অর্জন করছে অসংখ্য মানুষের ভালোবাসা ও আস্থা। তাই আপনিও আপনার কাঙ্ক্ষিত সেবা পেতে এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এবং প্রিয় হলিডেজ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য থাকছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে। সো লেটস চেক আউট। সুতরাং প্রিয় হলিডেজ কিন্তু আপনাদেরকে এখানকার চাইতেও অনেক কম রেটে আসলে বিমানের টিকিট দিতে পারে। আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন বা তাদেরকে নক করে আপনাদের বিমানের টিকিটের জন্য তাদেরকে ইনফর্ম করতে পারেন। সো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অপশনগুলোতে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্লিজ নোট অল ফিডস মার্ক উইথ আর রিকোয়ার্ড। যেখানে যেই জিনিসগুলো রিকোয়ার্ড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার মার্ক আর রিকোয়ার্ড, এটা মানে স্টার মার্ক যেখানে থাকবে সেখানে অবশ্যই আপনাকে ওইটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে টাইটেল, আপনি যদি মিস্টার হয়ে থাকেন তাহলে মিস্টার ডেফিনেটলি দিবেন, মানে জনাব, পুরুষ, ঠিক আছে। আর যদি আপনি মিসেস হয়ে থাকেন সেটা দিবেন, মিস হয়ে থাকলে সেটা দিবেন। সো আমরা মিস্টার দিয়ে এখানে শুরু করছি আমাদের নাম দিয়ে। সো টাইটেল সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গিভেন নেম ইজ রিকোয়ার্ড, সারনেম ইজ রিকোয়ার্ড। এটা আপনি কনফার্ম হওয়ার জন্য আপনার পাসপোর্টে চলে যাবেন। পাসপোর্টে দেখবেন আপনার সারনেম যেটা বংশগত নাম এবং গিভেন নেম হচ্ছে প্রদত্ত নাম, এটা দিবেন। সো আমাদের গিভেন নেম হচ্ছে সাইফুর রহমান, সারনেম আজিম। সো এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো আমরা এখান থেকে একটা ভুল ডেট অফ বার্থ দিব, মানে আমি আমার পার্সোনাল প্রাইভেসি রক্ষার্থে একটা ডেট অফ বার্থ আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে। ধরে নিচ্ছি আমরা আমাদের 94-এ, ঠিক আছে। দেন এখান থেকে সিলেক্ট ইউর জেন্ডার। সিলেক্ট ইউর জেন্ডারে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মেল দিয়ে দিচ্ছি এবং এখানে কন্ট্যাক্ট ইনফোতে আমরা আমাদের একটা মোবাইল নাম্বার দিয়ে দিব। দেন এখানে ডেস্টিনেশন ফোন নাম্বার দিতে হবে। এটা আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে টিক মার্ক আছে আপনার ওই যে স্টার মার্ক এখানে কিন্তু নেই, ঠিক আছে। সো এরপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস চাচ্ছে। অবশ্যই ইমেল অ্যাড্রেসটা আপনি দিবেন, কারণ আপনার ইমেল অ্যাড্রেসেই কিন্তু আপনার বুকিং করা যে টিকিটটি আছে সেটা পাঠানো হবে। সো এই ক্ষেত্রে আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ইমেল অ্যাড্রেসটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করা হয়ে গেলে আপনি সেম ইমেল অ্যাড্রেসটা লিখে দিবেন। দেন এখান থেকে ট্রাভেল ডকুমেন্ট হিসেবে আপনি কি দিবেন, আমরা ডেফিনেটলি পাসপোর্ট দিব। দেন এখানে ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, আমরা এখানে পাসপোর্ট নাম্বারটা দিব। ওকে, আমরা একটা পাসপোর্ট নাম্বার দিলাম। দেন এখান থেকে ডকুমেন্ট ইস্যুইং কান্ট্রি, ডকুমেন্ট ইস্যুইং কান্ট্রি এখান থেকে আমরা বাংলাদেশ দিচ্ছি। ডেট অফ এক্সপায়ার, তো আমরা এখানে ধরে নিচ্ছি যে ডিসেম্বর 2023 এক্সপায়ার হবে এবং ন্যাশনালিটি ডেফিনেটলি বাংলাদেশি, ঠিক আছে, বাংলাদেশ। ওকে, সো এখান থেকে আপনার সব কিছু ফুলফিল হয়ে গেলে আমরা এখান থেকে কন্টিনিউ টু সিট সিলেকশনে চলে যাব। সিট সিলেকশনে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যেগুলো লিজেন্ড এখানে দেখানো হচ্ছে যে আপনার লাল মার্ক করা যেই সিটগুলো আছে এগুলো অলরেডি সল্ড আউট হয়ে গেছে বা বিক্রি হয়ে গেছে, এবং স্ট্যান্ডার্ড সিট যে সিটগুলো আসলে গ্রিন আছে সেই সিটগুলো আপনি স্ট্যান্ডার্ডলি আসলে এখান থেকে ইয়েস করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন, মানে এখানে আনএভেলেবল হচ্ছে লাল সিটগুলো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ বড় একটা বিমান এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি। তো এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে এইখানে আমরা এই সিটটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। 11A সিলেক্ট করার পরে 11A উইন্ডো সিট, ডেফিনেটলি উইন্ডো, দিস ইজ ফ্রি সিট, ঠিক আছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সিট সিলেক্ট করা হয়ে গেছে। দেন এখানে কন্টিনিউ টু এক্সট্রাস, সো আমরা এখানে কন্টিনিউ টু এক্সট্রাসে যাব।
কন্টিনিউ টু এক্সট্রাসে আসার পরে এখান থেকে আমরা কন্টিনিউ টু পেমেন্টে চলে যাব। কন্টিনিউ টু পেমেন্টে আসার পরে সিলেক্টেড ফ্লাইটস, আপনি এখানে কোন ফ্লাইটটা সিলেক্ট করেছেন। প্যাসেঞ্জার্স ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি মাল্টিপল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে মাল্টিপল করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্টেড ফর্ম অফ পেমেন্ট, এটা পেমেন্ট করবেন আপনার যেই বিমানের টিকিটের দামটা, সেটা করার জন্য আপনি কি বেছে নেবেন। এখানে রয়েছে ভিসা, মাস্টার কার্ড, আপনার সেটা ডেবিট কার্ড হতে পারে বা ক্রেডিট কার্ড, এবং আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে অ্যামেজিংলি আপনার যে বিমানের টিকিটটা আছে সেটা কাটতে পারবেন, যেটা সত্যি অসাধারণ। এবং এখানে ভিসা, মাস্টার কার্ড রয়েছে, যেটা একটু আগে আপনাদেরকে আমি বলেছি, ঠিক আছে। আমেরিকান এক্সপ্রেস এবং ভিসা কার্ড যাদের বা মাস্টার কার্ড যাদের আছে তারা করতে পারবেন। এখানে কার্ড ডিটেলসে আপনার যে ক্রেডিট কার্ড নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন, তারপরে এখানে যেই নেমটা আছে, আর যদি আপনি এখানে বিকাশ সিলেক্ট করেন তাহলে আপনি এখানে বিলিং ডাটা, এখানে ফোন নাম্বার অফ দ্য কার্ড হোল্ডার, আপনার যে ফোন নাম্বারটা আছে বিকাশের সেটা এখানে দিবেন, অটোমেটিক্যালি আপনাকে সেখানে নিয়ে যাবে কন্টিনিউ টু পারচেজে গেলে। আর যদি আপনি এখান থেকে নগদে দেন সেম ইস্যু। সো এখান থেকে আমরা ভিসা কার্ডের ক্ষেত্রে এখানে কার্ড নাম্বার, এখানে ক্রেডিট কার্ড নেম, আপনার যেই নামে কার্ডটা মানে আপনার নাম, এবং এক্সপায়ারি ডেট, এবং সিভিসি একটা নাম্বার থাকে কার্ডের পেছনে, আপনার যেই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। কান্ট্রি ইস্যুইং ডাটা, এবং এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ, দেন এখান থেকে সিটি, তারপরে পোস্টাল কোড দিয়ে এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য অ্যাপ্লিকেবল ফেয়ার রুলস, প্রাইভেসি পলিসি এটসেট্রা এটসেট্রা, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে জাস্ট কন্টিনিউ টু পারচেজে গেলেই আপনার কার্ডটাকে, আপনার যে কার্ড আছে সেই কার্ডের যে ইনফরমেশন সেটাকে আসলে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে। দেন আপনি আপনার কার্ডের মানে আন্ডারে যে মোবাইল নাম্বার দিয়ে রেখেছেন সেই নাম্বারে একটা কোড বা পিন যাবে, সেই পিনকে আপনি অ্যাক্সেস দিয়ে বা বসিয়ে দিলেই কিন্তু আপনার এই বিমানের টিকিটটা পারচেজ করা হয়ে যাবে, ঠিক আছে। সো পারচেজ করা হয়ে গেলে সাথে সাথে আপনার যে মোবাইল আছে বা আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে নোটিফিকেশন চলে যাবে, এবং আপনার ইমেইলে আপনার পারচেজ করা টিকিটের যে কপি আছে সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সো আমি আশাবাদী আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজে আপনি ঘরে বসেই আপনার বিমানের টিকিট কেটে নিতে পারেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর বিমানের টিকিট কাটতে গিয়ে যদি কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রিয় হলিডেজের সাথে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।